এখানে বাল্ক হিসেবে 10,000 ফর্ম 6 জমা পড়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টেও ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 জমা পড়েছে। বিহার এবং ইউপি থেকে প্রচুর মানুষের নাম ফর্ম 6 এবং ফর্ম 8-এ কনভার্ট করা হয়েছে। কিছু এখানকার মানুষ তারা বিহারে ভোট দিয়েছেন, আবার বিহার থেকে ফর্ম 8 ফিল আপ করে এখানে ভোটার হয়েছে। ফলে এই যে চক্রান্ত, যে কাজ মহারাষ্ট্রে হয়েছে, বিহারে হয়েছে, ঠিক সেইভাবে একই চক্রান্ত এখানে ইলেকশন কমিশন বিজেপির হয়ে বাংলায়ও করার চেষ্টা করছে। ফলে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি যে এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এত ফর্ম জমা পড়লো তার একটা আমাদের ফিগার্স দিন, তিনি আমাদের দিতে পারেননি। আমরা বারবার বলেছি এখানে যে 10,000 ফর্ম জমা পড়েছে তার মধ্যে কি হলো, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ফলে আমার মনে হচ্ছে যে ইলেকশন কমিশন নিজেরাই একটা চক্রান্ত করে এই মানুষকে তো এক তো বিভ্রান্ত করেছেন, প্রচুর মানুষকে বিভ্রান্ত করেছেন, রাতের ঘুম কেড়ে নিয়েছেন, প্রায় 200 জন মানুষ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, তারা মারা গেছেন। যে নির্বাচন কমিশন পুরো একচোখে, তারা কোনো কিছু দেখতেই পাচ্ছে না। আমরা প্রতিদিন আসছি, অভিযোগ দিচ্ছি, তারা দেখার সময় আছে কিনা তাও জানি না, কোনো রিপ্লাইও আমাদের তরফ থেকে তরফ থেকে দেওয়া হচ্ছে না। তারা একতরফা ভাবে বিজেপিকে সার্ভ করে যাচ্ছে। প্রভু কিসে সন্তুষ্ট সেটাতেই সবাই ব্যস্ত রয়েছে। এর বাইরে সাধারণ মানুষ যাদের রাতের ঘুম চলে যাচ্ছে, অধিকাংশ বৈধ ভোটারকে অ্যাডজুডিকেশনের নাম করে ডিলিট করা হয়েছে, তাদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নির্বাচন কমিশনের নেই। শুধু বিজেপি কি বলছে তাকে সন্তুষ্ট করাই সব থেকে বড় কাজ। তার একটা প্রমাণ আমরা এখানে তুলে ধরব। আমার মনে হয় যে ইচ্ছাকৃতভাবেই, যেহেতু এখানে অনেক মানুষ আসছেন, অনেক মানুষ যাচ্ছেন, অনেক ফর্ম জমা পড়ছে, সেই কারণেই কোনো সিসিটিভি রাখা হয়। এটা মানে জেনে বুঝেই এই কাজটা সিও দপ্তর থেকে করা হচ্ছে।